হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2024-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা বালুরঘাট গার্লস হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। প্রথমে একে দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে তোমাদের 5টা 1 নম্বরের প্রশ্ন থাকছে। প্রথম কোশ্চেনটা দেখো, 840 গ্রামে 30% কত গ্রাম লেখো। চলো দেখে নেব। তাহলে প্রথমে কি করলাম, 840 গুণিত 30% করলাম, সমান দিয়ে কত করব, 840 গুণিত 30/100 করলাম। তাহলে দুটো শূন্য কেটে দিচ্ছি দেখো। তাহলে 3 দিয়ে 84-কে গুণ করলে 3 4 12, 3 8 24 25, অর্থাৎ 252 গ্রাম। দুয়ের কোশ্চেন, সত্য না মিথ্যা যাচাই করো, সকল রম্বসী সামুদ্রিক। এটা সত্য দিয়ে আছে, অর্থাৎ এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর দেখো, বিএসি এবিসি এবং এসিবি কোণের অনুপাত চেয়েছে। বিএসি কোণ মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ইজ টু এবিসি মানে হচ্ছে 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি লিখলাম। আর কি দিয়েছে, এসিবি মানে হচ্ছে 70 ডিগ্রি। এখন দেখো 10 দিয়ে ভাগ করলে কত আসছে, 6:5:7, এটাই উত্তর হবে। এরপর সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথমে +3 ঘর যেতে বলেছে, তাহলে 0 থেকে আমি প্রথমে +3 ঘর গেলাম, তাহলে এখানে +3 লিখলাম। এরপর এখান থেকে -6 ঘর, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে এই পর্যন্ত আসবো। তাহলে আমি এখান থেকে এটা দাগ দিলাম, যদিও এটা লেখা হয়নি, -1 -2 -3, এটা -4, এটা -5, এটা -6 আর এটা -7 দাগ দিলাম। তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি না, 0 থেকে 3, অর্থাৎ এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে কত লিখব, +3 প্লাস -6 সমান দিয়ে পেয়ে গেলাম -3। এরপর দেখো লঘিষ্ঠ অনুপাতে প্রকাশ করতে বলছে। দেখো এটা খুবই সোজা অঙ্ক। তাহলে প্রথমে যদি আমি 169/221 লিখি, তাহলে 13 দিয়ে কাটছি, 13 13 169, আর এখানে 13 × 13 আর 7 13 91, অর্থাৎ 13:17 পেলাম। এটাই হচ্ছে লঘিষ্ঠকের প্রকাশ। এর ব্যস্তানুপাত চেয়েছে, এর ব্যস্তানুপাত হবে সমান 17:13। এরপর দেখো এই অঙ্কটা দিয়েছে, চলো অঙ্কটা দেখে নেব। দেখো এই অঙ্কটা খুব কমন, এটা প্রায় সকল পেজেই পাবে। কোশ্চেনটা তোমাদের আসার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। তাহলে প্রথমে আছে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 24, এটা 1 নম্বর করলাম। দ্বিতীয় গুণিত তৃতীয় সমান হচ্ছে 48, এটা 2 নম্বর করলাম। প্রথম গুণিত তৃতীয় হচ্ছে 32 সমান, এটা 3 নম্বর করলাম। এখন দেখো 1 গুণিত 2 গুণিত 3 করলাম, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা স্কোয়ার আসছে, তাই আমি প্রথমেই লিখছি এগুলো বর্গমূল করে পেয়ে যাব কত, 24 গুণিত 48 গুণিত 32 সমান দিয়ে রুট ওভার করলাম। দেখো 24কে ভাঙলে 3টে 2 একটা 3, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। 48কে ভাঙলে 4টে 2 একটা 3, তাহলে লিখে দিলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। এখানে 32কে ভাঙলে 5টা 2 পাচ্ছি, তাহলে এখানে গুণিত 2 গুণিত 2 গুণিত 5টা 2 লিখে দিলাম। দেখো এরপর টোটাল কটা 2 আছে গুনে নেব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে 12টার মধ্যে আমি কি করব, 6টা 2কে লিখব, যেহেতু বর্গমূল হচ্ছে তাই এখানে 6টা 2কে লিখে নিলাম। 3 দেখো 1টা 2টো আছে, তাহলে 1টা 3 আসছে বর্গমূল করলে, তাহলে 2 2 4 4 2 8 8 2 16 16 32 32 64, 64কে 3 দিয়ে গুণ করলে 192, এটাকে 4 নম্বর করে দিলাম। এখন 4 নম্বর দেখো প্রথম সংখ্যা পাবো কত, 4কে যদি আমি কি করব, 4কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে লিখব 4 ভাজিত 2 করে পাই, 2 করে পাই, তাহলে কত আসবে না, 192 ভাজিত 48, তাহলে 48 দিয়ে ভাগ করলে এটা আসবে কত, 4। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 4। এবার দেখো দ্বিতীয় সংখ্যা পেতে গেলে এই সমীকরণটাতে ভাগ করতে হবে, তাহলে 4 ভাজিত 3 দিয়ে করছি, 4 ভাজিত 3 করে পাই, তাহলে কত লিখব না, দ্বিতীয় সংখ্যা সমান 192 ভাজিত 32 দিয়ে, তাহলে 32 দিয়ে ভাগ করলাম সমান দিয়ে 6 পেয়ে গেলাম। এরপর দেখো তৃতীয় সংখ্যা পেতে গেলে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 4 ভাজিত 1 করে পাই, 1 করে পাই সমান কত হবে, তৃতীয় সংখ্যা সমান 192 ভাজিত 24, তাহলে সমান দিয়ে 8 পেলাম। অর্থাৎ 3টে সংখ্যা, প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 6, তৃতীয় সংখ্যা হচ্ছে 8। এরপর দেখো ডেটল জলের অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে জল ও ডেটলের অনুপাত হচ্ছে 1:3 দেওয়া আছে। তো
তাহলে জলের আনুপাতিক ভাগাহার কত হবে 1/1+3 সমান 1/4। এবার ডেটলের আনুপাতিক ভাগাহার হচ্ছে 3/1+3 মানে 3/4। তাহলে 240 ml ডেটল জলে কতটুকু জল আছে বের করবো। দেখো 240 গুণ 1/4 করেছি, 4 দিয়ে কাটাকাটি করলে 60, তাহলে হলো 60 লিটার। তাহলে এইটা হয়ে গেল 60 লিটার। এবার ডেটল কতটুকু আছে দেখবো না, 4 দিয়ে ভাগ করলে এটা 60 আসছে 180 লিটার, সরি এটা 180 মিলিলিটার হবে, আর এটাও মিলিলিটার হবে। এবার এখন কি হয়েছে, জল 60 মিলিলিটার মেশানো হয়েছে, আগে ছিল 60 এখন হচ্ছে 60 মেশানো হয়েছে, সমান দিয়ে 120 মিলিলিটার জল হয়ে গেল। তাহলে জল ও ডেটলের অনুপাতটা এখন কত আসবে 120:180। এখন 0 কেটে গিয়ে 12:18 পেলাম, 6 দিয়ে ভাগ করলে 2:3 পেলাম। তাহলে জল ও ডেটলের অনুপাত হচ্ছে 2:3 হলো। এর পরের অঙ্কটা দেখো, বিনয়বাবু অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগার দান করলেন এবং বাকিটাকে তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে প্রথমে হচ্ছে গ্রন্থাগারকে দান করার পর বাকি অর্থ কত দেখে নেবো, 1,96,150 থেকে 20,000 বাদ দিলে 1,76,150 টাকা। এবার দেখো স্ত্রী, পুত্র, কন্যার অনুপাতটা কত 5:4:4। তাহলে স্ত্রীর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগাহার কত হবে 5/5+4+4। তাহলে 5+4+4 অর্থাৎ 5 কত আসছে 13। এরপর দেখো কন্যার আসবে 4/5+4+4, তাহলে কত আসছে 4/13। আর কন্যার কত আসছে, কন্যার আসছে 4/5+4+4 অর্থাৎ 4/13। এরপর দেখে নেব স্ত্রী কতটা পাবে। স্ত্রী পাচ্ছে হচ্ছে 1,76,150 গুণিত 5/13। দেখো 13 দিয়ে কাটলে কত আসছে দেখতে পাচ্ছ, কত আসছে 13,550। তাহলে এখানে 13,550 লিখে দিলাম। এরপর দেখো 5 দিয়ে গুণ করলে কত আসছে 5 0 0 5 5 25, 5 5 25 আর 2 27, 5 13 65 আর 2 67 অর্থাৎ 67,750 টাকা স্ত্রী পাচ্ছে। এরপর পুত্র পাবে কত, 4/13 দিয়ে গুণ করবো, কাটাকাটি করে দিলাম, 13,550 হলো। একে 4 দিয়ে গুণ করবো, 4 0 0 4 5 20, 4 5 20 আর 2 22, 17 হলো 2, 4 13 52 আর 54 অর্থাৎ 54,200 টাকা। কন্যাও সে একই পাবে, 4 13 দিয়ে গুণ করলাম, কাটাকাটি করে 13,550 হলো, তাহলে 54,200 টাকা। তাহলে স্ত্রী পাচ্ছে হচ্ছে 67,750, পুত্র পাচ্ছে হচ্ছে 54,200 আর কন্যা পাচ্ছে হচ্ছে 54,200 টাকা। এরপর দেখো বাকি অঙ্কগুলো তোমরা সহজেই করে নিতে পারবে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।